হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু বিক্রমপুরের মুন্সিগঞ্জের মেয়ে। তো বিক্রমপুরের মেয়ে হয়ে যদি আমি বুয়া ভাত বানাতে না পারি তাহলে কিন্তু হয় না, তাই না? সো আমি কিন্তু পারি, সেটা কিন্তু বলার কিছু নেই। ফার্স্টে কিন্তু আমি বুয়া ভাত বানানোর জন্য চাল ডাল মিশ্রণটা পানিতে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ফ্রাই করে পরিমাণ মতন লবণ দিয়ে চাল ডালের মিশ্রণটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়েছি। পানি দেওয়ার পরেই কিন্তু আমি 4-5টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। এটা কিন্তু নিয়ম, এইভাবে কিন্তু রান্না করলে খুবই টেস্টি হয়। তারপরে আমি যখন আদা সিদ্ধ হয়েছে তারপরে আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে হালকাভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে হওয়ার পরে কিন্তু নামানোর আগ মুহূর্তে ধনেপাতা দিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলেছি। নামানোর পরে আমি ভর্তার প্রসেসিংয়ে চলে গেলাম, ধনেপাতা ভর্তা। তারপর ধনেপাতা ভর্তার প্রসেসিং করা যখন আমার শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি চলে গেলাম লইটা শুটকি ভর্তার প্রসেসিংয়ে। আর ভর্তা কীভাবে বানাই সেটা তো দেখানোর কিছু নেই, সবাই তো জানেন অবশ্যই। তারপরে কিন্তু আমি চলে গেলাম লাস্টে ডিম ভাজিতে। ডিম ভাজা মানেই কিন্তু বুয়া ভর্তার সেই স্বাদ, তাই না? আর তারপরে আমি পাটাপোতার মিশ্রণে 2 রকমের ভর্তা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। ঝাল ঝাল ভর্তা বলে কথা, ভর্তা গেলে আবার কিন্তু সবাই, ঠিক না? সো এই তো আমি সুন্দর একটা টেবিলে বসে তারপরে আমি প্লেটে সব কিছু আমি রেডি করে নিয়েছি। ঝাল ঝাল ভর্তা, ডিম ভাজি, বুয়া ভাত, সেই কিন্তু একটা খাবার, তাই না? আর খাবারটা কিন্তু দেখতে অনেক লোভনীয়। অন্য ডিস্ট্রিক্টের মানুষটা কিন্তু খেতে ভালো লাগবে।